নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 29 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 29 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। 29 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত শুরু হচ্ছে এক অদ্ভুত সময়, এক আশ্চর্য আধ্যাত্মিক যাত্রা। 29 সেপ্টেম্বরের প্রভাতের প্রথম আলো যখন পৃথিবীকে ছুঁয়ে গেল, তখন থেকেই আকাশের নক্ষত্রপুঞ্জে অদ্ভুত এক পরিবর্তন ঘটতে শুরু করেছে। দেবী মহাশক্তি শেরাওয়ালি, জগজ্জননী দুর্গা, মা অম্বে স্বয়ং আপনার জীবনের প্রতিটি অন্ধকার কোণে আলো ছড়িয়ে দেওয়ার সংকল্প করেছেন। এই সময়কাল 29 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর পর্যন্ত আপনার জন্য শুধু একটি সাধারণ সময় নয়, এটা সেই সময় যখন আপনার ঘরে দেবীর পদার্পণ ঘটতে চলেছে এবং এর সাথে আসবে সমৃদ্ধি, সুখ, শান্তি আর অলৌকিক পরিবর্তন। অনেক দিন ধরে আপনি অনুভব করছেন যে জীবনের অনেক কাজ মাঝপথে থেমে যাচ্ছে। টাকা হাতে আসছে আবার বেরিয়েও যাচ্ছে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। শরীরেও মাঝে মাঝে ক্লান্তি, মাথা ব্যথা, মানসিক অস্থিরতা আপনার জীবনকে চাপে রাখছে। কিন্তু এখন সেই সব দুঃখ, কষ্ট, অন্ধকারকে বিদায় জানানোর সময় এসে গেছে। মা দুর্গা কখনোই তার ভক্তকে খালি হাতে রাখেন না। আর এই সময় তিনি স্বয়ং আপনার ঘরে প্রবেশ করছেন, আপনার ভাগ্যের কিস্তিমাত ঘটাতে। আপনি হয়তো খেয়াল করেছেন, হঠাৎ করেই গত কয়েকদিনে আপনার আশেপাশে এক অদ্ভুত ইতিবাচক শক্তি অনুভূত হচ্ছে। কখনো ঘরে হালকা সুগন্ধ ছড়িয়ে পড়ছে, কখনো মন হঠাৎ করেই শান্ত হয়ে যাচ্ছে, কখনো আবার এক অদ্ভুত ভরসা মনে যাচ্ছে যে আগামী দিনগুলো আলাদা কিছু নিয়ে আসছে। এসব কিছুই সাধারণ ঘটনা নয়, এগুলো আসলে দেবীর উপস্থিতির সংকেত। শাস্ত্রে বলা হয়েছে, যে ঘরে মা দুর্গা প্রবেশ করেন সেখানে দারিদ্র্য টিকতে পারে না। সেখানে সবসময় থাকে আনন্দ, সৌভাগ্য আর শুভ শক্তির প্রাচুর্য। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় বিশেষ, কারণ শনি, তিনি দেবীর সঙ্গে মিলিত হয়ে আপনার জন্য নতুন আশীর্বাদ তৈরি করছেন। অনেক দিন ধরে জমে থাকা বাধাগুলো একে একে সরতে শুরু করবে। আপনি যেসব স্বপ্নকে অসম্পূর্ণ ভেবে ভুলে গিয়েছিলেন, সেই স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হবে। আপনার মুখে আবার ফুটে উঠবে সেই পুরনো হাসি, সেই আত্মবিশ্বাস, সেই দীপ্তি যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। 29 সেপ্টেম্বরের সন্ধ্যা থেকেই দেবী আপনার ঘরে পদার্পণ করবেন। তিনি আসবেন সোনার আলোয় মোড়া রূপে, তার সঙ্গে থাকবে সমৃদ্ধির প্রতীক লক্ষ্মী, জ্ঞানের প্রতীক সরস্বতী আর শক্তির প্রতীক কালী। দেবী একা আসছেন না, তিনি আসছেন আপনার জীবনভর সঞ্চিত সব কষ্ট মুছে দিতে, আপনার খালি ঝুলি ভরে দিতে আর আপনাকে নতুন দিশা দেখাতে। আপনার জীবনে হঠাৎ করেই টাকা আসতে শুরু করবে। যেসব পাওনা আপনি এতদিন ধরে পাচ্ছিলেন না, সেগুলো ফিরে আসবে। ব্যবসায়ীরা হঠাৎ করে বড় লাভের মুখ দেখবেন। চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন সুযোগ আসবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এ সময় হবে সাফল্যের সময়। মানসিকভাবে আপনি এক নতুন শক্তি পাবেন, যা আপনাকে প্রতিটি সিদ্ধান্তের সঠিক পথে পরিচালিত করবে। দেবী মা শুধু টাকা বা বস্তুগত সম্পদই দেন না, তিনি দেন শান্তি, আনন্দ আর আত্মবিশ্বাস। আপনার ঘরে আসবেন মা দুর্গা, আর সঙ্গে সঙ্গে কেটে যাবে মানসিক হতাশা, একাকিত্ব আর ক্লান্তি। আপনার শত্রুরা যারা এতদিন আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছিল, তারা নিজেরাই পিছিয়ে যাবে। কারণ দেবীর আশীর্বাদ যেখানে থাকে, সেখানে অশুভ শক্তি টিকতে পারে না। বন্ধুরা, এই সময় আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তনের সময়। এই সময়কালকে হেলাফেলা করবেন না। প্রতিদিন সকালে দেবীর নাম নিন, জপ করুন তার 108 নাম, অথবা কমপক্ষে 9 দেবীর নাম জপ করুন। এই জপের শক্তি আপনাকে আরও শক্তিশালী করবে। আপনার মন শান্ত থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, আর প্রতিটি কাজে দেবীর আশীর্বাদ সঙ্গী হবে।
কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় শুধু শুভ শক্তির আবির্ভাব নয়, বরং এক অদ্ভুত রূপান্তরের সময়। মা দুর্গা যখন ঘরে প্রবেশ করেন, তখন তার প্রথম কাজ হয় ঘরের অশান্তি, দুঃখ, কষ্ট এবং কলহকে দূরে সরিয়ে দেওয়া। আপনি হয়তো খেয়াল করবেন যে এতদিন ধরে পরিবারের ভেতরে যে অশান্তি বা মতভেদ ছিল, তা ধীরে ধীরে গলে যাচ্ছে। সম্পর্কের মধ্যে নতুন মধুরতা আসছে, ভুল বোঝাবুঝি মিটে যাচ্ছে, আর পরিবারের সদস্যদের মধ্যে এক নতুন ঐক্য তৈরি হচ্ছে। সন্তানরা হঠাৎ করেই আনন্দের কারণ হয়ে উঠবে, তাদের সাফল্য আপনার মুখে হাসি এনে দেবে। অর্থনৈতিক ক্ষেত্রে দেবীর আশীর্বাদ আপনাকে নতুন শক্তি এনে দেবে। আপনি এতদিন যা চেষ্টা করেও অর্জন করতে পারেননি, এখন তা সহজে আপনার হাতে চলে আসবে। পাওনা টাকা ফেরত আসবে, পুরনো বন্ধ দরজা খুলে যাবে, আর নতুন কাজের সুযোগও আপনার সামনে আসবে। যদি আপনি ব্যবসায় থাকেন, তাহলে দেবীর আশীর্বাদে আপনার আয় কয়েক গুণ বেড়ে যাবে। আর যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে হঠাৎ করেই উচ্চপদস্থ কর্তৃপক্ষের প্রশংসা আর আস্থা লাভ করবেন। এতে পদোন্নতির সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। মা দুর্গা আপনার স্বাস্থ্যকেও রক্ষা করবেন। এতদিন ধরে যেসব শারীরিক অসুবিধা আপনাকে কষ্ট দিচ্ছিল, তা দূর হতে শুরু করবে। ক্লান্তি আর মানসিক চাপ কমে যাবে, আপনি নতুন উদ্যমে ভরে উঠবেন। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন, মনে হবে আপনি যেকোনো কাজ সহজেই করতে পারবেন। শরীর ও মন দুটোই সতেজ থাকবে, আর এই সতেজতাই আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেবে। আপনার চারপাশের পরিবেশও পরিবর্তিত হবে। এতদিন যেখানে নেতিবাচকতা ভর করেছিল, এখন সেখানে ইতিবাচক শক্তির সঞ্চার হবে। বাড়ির মধ্যে হঠাৎ করেই আনন্দমুখর পরিবেশ তৈরি হবে। কখনো ঘরে অতিথি আসবেন, যিনি আপনার জন্য শুভ বার্তা নিয়ে আসবেন। আবার কখনো অপ্রত্যাশিতভাবে এমন কিছু ঘটবে, যা আপনার জীবনকে সুখে ভরিয়ে তুলবে। দেবীর আশীর্বাদ পাওয়া মানে শুধু বস্তুগত লাভ নয়, বরং আধ্যাত্মিক উন্নতিও। আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি জন্ম নেবে। আপনি বুঝতে পারবেন, যতই কষ্ট আসুক, দেবী আপনার সঙ্গে আছেন। এই বিশ্বাস আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। আপনি যা সিদ্ধান্ত নেবেন তা সঠিক হবে, আর সেই সিদ্ধান্ত আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। শত্রু বা বিরোধীরাও এই সময় আপনার ক্ষতি করতে পারবে না। যতই তারা চেষ্টা করুক, দেবীর কৃপা আপনার ঢাল হয়ে দাঁড়াবে। শাস্ত্রে বলা আছে, মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত ভক্তের শত্রুরা নিজেরাই দুর্বল হয়ে পড়ে। আপনিও লক্ষ্য করবেন, আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা একে একে ব্যর্থ হয়ে পড়ছে। এই সময় আপনার ভেতরে দেবীর শক্তি সক্রিয় হচ্ছে। তাই প্রতিদিন সকালে বা সন্ধ্যায় তার নাম জপ করলে ফল দ্বিগুণ হবে। শুধু নাম জপ নয়, আপনি যদি একটি প্রদীপ জ্বালান এবং মন থেকে প্রার্থনা করেন, দেবী তা সঙ্গে সঙ্গে গ্রহণ করবেন। তাঁর কৃপায় আপনার জীবন থেকে একে একে সব অশুভতা দূর হয়ে যাবে। এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে, যা তারা অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন, কিন্তু মনে করতেন হয়তো তা আর সম্ভব নয়। দেবী দুর্গার করুণায় সেই অসম্ভব স্বপ্ন এখন সম্ভব হতে চলেছে। হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো জমিঘর কেনার কথা ভাবছিলেন বা নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছিলেন, কিন্তু বাধার কারণে বারবার পিছিয়ে গিয়েছিলেন। এখন সেই পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তব রূপ পেতে শুরু করবে। আপনার ভেতরে যে ভয় বা দ্বিধা ছিল, তা দেবীর শক্তিতে দূর হয়ে যাবে। আপনি সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন, এবং সেই সিদ্ধান্তে দেবীর অদৃশ্য হাত আপনাকে পথ দেখাবে। যারা ছাত্রছাত্রী, তাদের জন্য এই সময় খুবই গুরুত্বপূর্ণ। এতদিন পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন ছিল, মাঝে মাঝে অকারণে বিভ্রান্তি আসছিল। কিন্তু দেবীর আশীর্বাদে এখন মন একাগ্র হবে। যেসব পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা সামনে রয়েছে, সেখানে আপনার সাফল্য নিশ্চিত। আপনার মনে হবে দেবী নিজেই আপনার মস্তিষ্কে জ্ঞান প্রবাহিত করছেন। শিক্ষার পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করছিল, তারাও একে একে সরে যাবে। এই সময় আপনার ভেতরে সৃজনশীলতার উন্মেষ ঘটবে। যারা লেখালেখি, গান, শিল্পকলা বা নতুন কোনো সৃজনশীল কাজে যুক্ত আছেন,
তারা দেবীর কৃপায় বিশেষ সাফল্য পাবেন। হঠাৎ করেই আপনার কাজ মানুষের নজরে আসবে এবং প্রশংসা লাভ করবে। আপনি নিজেই অবাক হবেন, এতদিন যেটাকে ছোট মনে করছিলেন সেটাই আপনার বড় পরিচয় হয়ে দাঁড়াবে। দেবীর শক্তি আপনাকে সেই মঞ্চে নিয়ে যাবে যেখানে আপনার যোগ্যতার প্রকৃত মূল্যায়ন হবে। পারিবারিক জীবনে আরও এক আশ্চর্য পরিবর্তন ঘটতে চলেছে। এতদিন যেসব সম্পর্কে ফাটল ধরেছিল, দেবী সেই সম্পর্কে পুনরায় প্রাণ সঞ্চার করবেন। স্বামী স্ত্রীর মধ্যে নতুন বোঝাপড়া তৈরি হবে, পারিবারিক কলহ দূর হবে এবং পরিবারে আনন্দ ফিরে আসবে। আপনি খেয়াল করবেন যে মানুষটি আপনাকে এতদিন বুঝত না, সে এখন আপনার পাশে দাঁড়াচ্ছে। সন্তানেরা সুখবর দেবে, কারো পড়াশোনায় সাফল্য, কারো কর্মক্ষেত্রে উন্নতি, আবার কারো বিয়ের শুভ সংবাদ পরিবারকে আনন্দে ভরিয়ে তুলবে। আর্থিক উন্নতির পথে দেবীর আশীর্বাদ বিশেষভাবে কাজ করবে। যদি আপনার উপরে কোনো ঋণের চাপ থাকে, তবে তা ধীরে ধীরে লাঘব হবে। যারা ব্যবসা করেন তারা হঠাৎ করেই বড় মুনাফা লাভ করবেন। আর যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা প্রবল। আপনার ভাগ্যে এমন এক দরজা খুলে যাবে যেখানে সম্পদের প্রবাহ অব্যাহত থাকবে। দেবী নিজে যেন এক অদৃশ্য ভাণ্ডার আপনার সামনে উন্মুক্ত করে দেবেন, যেখানে থেকে আপনার প্রয়োজনমতো প্রাচুর্য আসবে। তবে এই সময়ে একটি জিনিস মনে রাখতে হবে, দেবীর আশীর্বাদ শুধু তখনই পূর্ণরূপে কার্যকর হয় যখন ভক্তি আর কৃতজ্ঞতা থাকে। তাই আপনি যত বেশি প্রার্থনা করবেন, যত বেশি নাম জপ করবেন, আশীর্বাদ তত বেশি প্রবল হবে। মা দুর্গার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, আর মনে রাখুন যে তাঁর দেওয়া প্রতিটি সুযোগকে ভালো কাজে ব্যবহার করতে হবে। আপনার চারপাশের পরিবেশ এতদিন যে ভারী ও অশুভ মনে হচ্ছিল, এখন সেখানে আলো নেমে আসবে। আশেপাশের মানুষরাও আপনার প্রতি সদয় হবে। যারা আগে আপনার বিরোধী ছিল, তারা একসময় আপনার পাশে দাঁড়াবে। দেবীর শক্তি আপনার চারপাশে এমন এক আভা তৈরি করবে, যা আপনাকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলবে। আপনি যেখানেই যাবেন সেখানেই সম্মান আর ভালোবাসা পাবেন। শারীরিক ও মানসিক দিক থেকে এই সময় আপনাকে নতুন প্রাণশক্তি দেবে। ক্লান্তি বা অসুস্থতা থাকলেও ধীরে ধীরে সেরে উঠবেন। আপনার মধ্যে এমন এক দীপ্তি জন্মাবে যা অন্যদেরও অনুপ্রাণিত করবে। যেন মা দুর্গা আপনার মধ্যে তাঁর নিজের শক্তির এক অংশ ছড়িয়ে দিয়েছেন। দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আগে কল্পনাতেও আসেনি। আপনি হয়তো ভাবতেও পারবেন না যে ভাগ্যের মোড় এত দ্রুত ঘুরে যেতে পারে। আজ যেখানে আপনি সমস্যার মধ্যে রয়েছেন, কাল সেখানেই দেবীর কৃপায় এমন দরজা খুলবে যা আপনাকে অবাক করে দেবে। অনেকেই মনে করবেন আপনি হঠাৎ করে সাফল্যের সিঁড়িতে উঠে গিয়েছেন, কিন্তু প্রকৃত সত্য হল দেবী আপনার জন্য সেই পথ আগে থেকেই তৈরি করে রেখেছিলেন। আপনার জীবনে আসতে চলেছে হঠাৎ আনন্দ আর অপ্রত্যাশিত প্রাপ্তি। হতে পারে কোনো পুরনো বন্ধুর কাছ থেকে সুখবর আসবে, কেউ আপনাকে এমন এক সুযোগের কথা বলবে যা আপনার জীবন বদলে দিতে পারে। আবার অনেকের জীবনে হঠাৎ করেই দূরসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে আর্থিক প্রাপ্তি ঘটবে। কেউ হয়তো উত্তরাধিকার সূত্রে জমি বা সম্পত্তির মালিক হবেন, আবার কারো জন্য লুকিয়ে থাকা অর্থ হঠাৎ করে হাতে এসে যাবে। এই সময়কে শাস্ত্রে বলা হয়েছে দেবীর অলৌকিক প্রকাশের সময়। আপনি বুঝতে পারবেন দেবী সরাসরি আপনার জীবনে হস্তক্ষেপ করছেন। হয়তো কোনো কাজে আপনি সম্পূর্ণ ব্যর্থ বলে ধরে নিয়েছিলেন, কিন্তু দেবীর আশীর্বাদে সেই কাজেই অপ্রত্যাশিত সাফল্য আসবে। কোনো মামলা মোকদ্দমা বা দীর্ঘদিনের আইনি জটিলতা হঠাৎ করেই আপনার অনুকূলে মিটে যাবে। শত্রুরা যতই চেষ্টা করুক, তারা নিজেরাই নিজেদের ফাঁদে জড়িয়ে পড়বে। আপনার ভেতরে দেবীর এক অদ্ভুত শক্তি কাজ করতে শুরু করবে। আপনি যা বলবেন তা যেন বাস্তব রূপ নিতে শুরু করবে। আপনার কথায় ও কাজে এমন এক প্রভাব আসবে যা অন্যদের উপর গভীর প্রভাব ফেলবে। আপনার আশেপাশের মানুষরা আপনাকে নেতা হিসেবে মানতে শুরু করবে। কর্মক্ষেত্রে আপনার মতামত গুরুত্ব পাবে, আর পরিবারেও আপনাকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বপ্ন পূরণের পথে দেবী আপনাকে একে একে এগিয়ে নিয়ে যাবেন। এতদিন যেসব স্বপ্ন কেবল মনে কষ্ট দিচ্ছিল,
সেগুলো এখন বাস্তবে পরিণত হবে। আপনি খেয়াল করবেন প্রতিটি স্বপ্ন যেন দেবী নিজেই পূর্ণ করছেন। কখনো কোনো বন্ধুর সাহায্যে, কখনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনায়, আবার কখনো নিজের সাহস আর পরিশ্রমের মাধ্যমে। প্রতিটি ক্ষেত্রে দেবীর হাত আপনার জীবনে দৃশ্যমান হয়ে উঠবে। এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিক জাগরণও ঘটবে। আপনি অনুভব করবেন যে শুধু বস্তুগত সাফল্যই নয়, দেবীর সঙ্গে যোগসূত্র তৈরি হওয়াই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনি হয়তো রাতে স্বপ্নে দেবীকে দেখবেন বা কোনো রূপে তাঁর সংকেত পাবেন। কখনো মন্দিরে প্রার্থনার সময় অপ্রত্যাশিতভাবে আপনার মনে দেবীর কৃপাধারা নেমে আসবে। মনে হবে দেবী আপনাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করছেন। আপনার জীবনে এই সময় এমন এক ঘটনা ঘটবে যা আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে। হতে পারে আপনি বড় কোনো বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাবেন, আর সেটা হবে দেবীর কৃপা। হয়তো ডাক্তাররা যে রোগকে অমার্জনীয় ভেবেছিলেন সেটা হঠাৎ করেই সেরে উঠবে। আবার হয়তো এমন এক বড় ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন যা আপনার সবকিছু কেড়ে নিতে পারত। প্রতিটি ক্ষেত্রেই দেবীর অদৃশ্য হাত আপনাকে রক্ষা করবে। কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টাকে বলা যায় এক আলোর সময়। অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে, আলো প্রবেশ করছে প্রতিটি কোণে। আপনি যেন নতুন করে জন্ম নিচ্ছেন, আর সেই জন্মে দেবী আপনার রক্ষাকবচ হয়ে উঠছেন। আপনার জীবনে আর্থিক উন্নতি, পারিবারিক শান্তি, স্বাস্থ্য ও মানসিক শক্তি সবকিছু একসঙ্গে ফিরে আসছে। এই সময় প্রতিদিন সকালে দেবীর নাম জপ করলে আরও আশ্চর্য ফল পাবেন। একটি প্রদীপ জ্বালিয়ে দুর্গা দুর্গা বলে মনোযোগ দিয়ে প্রার্থনা করুন। বিশ্বাস রাখুন দেবী আপনার প্রতিটি প্রার্থনা শুনছেন এবং সঙ্গে সঙ্গে তার উত্তর দিচ্ছেন।